আমার রাজ্যের এমন শস্য শ্যামলা রাজ্যকে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে ওই জটিলা। বাবা, বাবা গো, তুমি যে এই দৃশ্য চোখে দেখতে পারবে না। সারা জীবন আগলে রেখেছো তুমি রূপনগরকে, নিজের সন্তানের মতন পালন করেছো, কিন্তু সব কিছু শেষ করে দিয়েছে, সব কিছু শেষ করে দিয়েছে ওই খোক্ষস রানী জটিলা। রূপ, রূপ, আমি জানি এই সমস্ত কিছু দেখে তোর কতটা কষ্ট হচ্ছে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে তুই যাচ্ছিস আমি জানি রে। চোখের জল তোকে লুকাতে হবে না, বরং তোর এই চোখের জল আগুন হয়ে উঠুক ওই জটিলার জন্য। আমাদের রাজ্যবাসীকে, আমাদের রাজ্যকে যতটা কষ্ট ভোগ করতে হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ শাস্তি দিবি তুই ওই জটিলাকে। আপনাকে ঠিক কথা বলছে অরুন্ধতী। এই সময় দুর্বল হয়ে ভেঙে পড়ার সময় নয়। এই সময় আপনাকে আরো শক্ত থেকে রাজ্য এবং রাজ্যবাসীর পাশে থাকতে হবে। যে দায়িত্ব এতদিন মহারাজ পালন করেছেন সেই দায়িত্ব আপনাকে কাঁধে তুলে নিতে হবে। প্রথমবার বন্ধুর রাজ্যে এলাম আর বন্ধুর চোখে জল, মোটেই ভালো লাগছে না গো। কেন গো? তোমার যা ভালো লাগে সেটাই বুঝি রাজকন্যাকে করতে হবে? এই রূপ, তুই একে কেন নিয়ে এলি বলতো? আপনি একটু ঝগড়াটা থামান না। আপনার তো দেখছি একটা ছোট্ট পরিষদেও বটে না। রাজকুমারী যে আপনাকে কি করে সহ্য করে কে জানে। এই খবরদার, আপনি কিন্তু এখন আমার রাজ্যে, হ্যাঁ, সেটা ভুলে যাবেন না। এই রাজ্যে হোক বা পর রাজ্যে, সারাক্ষণই তো মার মুখে মেজাজে। থামবে তোমরা? তোমরা তো নিজেদের মধ্যে ঝামেলা কেন করছো? আচ্ছা আচ্ছা, তোমরা এখানে এলে কেন বলো তো? আমার না আর কিছু ভালো লাগছে না। সবাই চলে গেলেও যে আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। মহারাজ যে আমায় দায়িত্ব দিয়েছেন, আর এই দেবদত্ত কাউকে কথা দিলে সেই কথা আমৃত্যু পালন করেন। আপনি না চাইলেও আমি আপনার সাথে যাব, সব সময় আপনার পাশে থাকব, আজীবন। সত্যিই তো এই ব্যাধের ছেলে একের পর এক বিপদে আমার সাথে থেকেছে, আমার হয়ে লড়েছে। আমাকে যদি সত্যি ওর ব্যাধ রাজ্যে গিয়ে শাস্তি দেওয়ারই ইচ্ছে থাকতো, তাহলে কি বারবার আমাকে রক্ষা করত? তবে কি আমি ওকে চিনতে ভুল করলাম? রূপ, কি ভাবছিস তুই? রাজপ্রাসাদে যাবি তো? দেখছিস অরু, তুই দেখছিস গাছগুলোও মরে গেছে। মাটি শুকিয়ে ফেটে গেছে। আমার রাজ্যের প্রজারা কেমন আছে, কি খাচ্ছে, কিছুই আমি জানি না। আমার বাবার এই সাধের রূপনগরের যে এমন অবস্থা করেছে, তাকে চরম শাস্তি দেওয়া অবধি আমি কিছুতেই থামবো না, কিছুতেই থামবো না।
প্রতিজ্ঞা করছি বাবা, রূপমতির জীবনের এখন একটাই লক্ষ্য, ওই খোক্ষস রানীকে শেষ করা। আর আমার রাজ্যকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা। আর আমি আনবই, আমি আনবই। আর আপনার এই প্রতিজ্ঞায় আপনি একা নন রাজকন্যা, আমি আপনার পাশে আছি। আমার রূপনগরকে যারা ধ্বংস করেছে তাদের আমি ছাড়ব না। কি হলো? কি হলো রানীমা, আপনার কি হলো? স্বপ্ন, স্বপ্ন তো স্বপ্ন, কিন্তু স্বপ্ন তো মানুষে দেখে। আমি কেন স্বপ্ন দেখলাম? নিশ্চয়ই কিছু অঘটন ঘটতে চলেছে। ওই দেখুন, লাউ বুড়ি সোনার কাঠি এরকম জল জল করছে। আপনারা নিয়ে এসেছেন বলে এরম হচ্ছে না তো আপনার সাথে? হতে পারে, হতে পারে ওই খুনকুনি নিশ্চয়ই কোনো জাদু করে রেখেছে ওই সোনার কাঠিতে। আমি ভেবেছিলাম ওই সোনার কাঠি নদীতে ভাসিয়ে ধ্বংস করে দেবো, কিন্তু তা করিনি। আমি আমার সাথে করে নিয়ে এসেছি। এটাই ভুল হয়েছে। এটা এটা যেভাবেই হোক এক্ষুনি শেষ করে দিতে হবে। আপনি 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 একটু শান্ত হন গোস্বামী। আমার কাছে একটা উপায় আছে। আমার মাথায় একটা উপায় এসছে। সত্যি এই রাজ্যের কি অবস্থা দেখেছিলাম, আর এখন কি অবস্থা। আমি খুব ভালো করে রাজকুমারীর মনের অবস্থা বুঝতে পারছি। কোনোভাবে যদি ওনার মনের দুঃখটা আমি একটু লাঘব করতে পারতাম। আমরা তো রাজকুমারীকে সাহায্য করবার জন্যই এখানে এসেছি, আর আমিও তো একজনের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করেই যাচ্ছি। কি? না না, কিছু না, চলো। চলো রূপ। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের তো লুকিয়ে লুকিয়ে এগোতে হবে, আর একসাথেই থাকতে হবে। চলো। কি রাজ্যবাসীদের দিয়ে এভাবে ভারী ভারী পাথর তোলানো হচ্ছে? ওদেরকে এভাবে চাবুক মারা হচ্ছে। সমস্ত পথ ঘাট, নগর, প্রাসাদ
সব ভেঙে চুরমার করে দিয়েছে ওই চটিলা। রাজ্যবাসীদের ওপর নির্মম অত্যাচার করে চলেছে রূপ। যে থামবে তার পিঠে চাবুক পড়বে। তাহলে তো এই দিক দিয়ে প্রাসাদে প্রবেশ করা যাবে না। খোকসদের চোখ এড়িয়ে আমাদের অন্য পথে প্রাসাদে প্রবেশ করতে হবে। বুড়ো বুড়ো কোথাকার, গায়ে জোর নেই, চাপকে পিঠে ছাল তুলে নেবো, কাঁচা চিবিয়ে খাবো। বেঁচে আছিস কেন? আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। আমার ঘরে এক নাতি আছে, তার জন্য আমাকে বাঁচতে হবে। আমাকে বাঁচতে দাও, মেরো না আমায়। নাতি, এই তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। এই কর। ওনাকে তো আমি চিনি। আমি একজন মুচি, চোখেও দেখতে পাইনি। ওনার জুতোয় পেরেক ঠুকতে গিয়ে ভুল করে ওনার পায়ে আঘাত মেরে ফেলেছি। এই ব্রো, নেগান আছে, চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে দেবো। ওনাকে নিয়ে চলো। বেঁচে থাকার জন্য ওনাকে যাতে আর পরিশ্রম না করতে হয়, আমি সেই ব্যবস্থাও করব। করছিসটা কি? এরকম বোকামো করিস না রূপ, এরকম বোকামো করিস না। ওরও ওনাকে আমি চিনি, ওরও ওনাকে আমাকে বাঁচাতে হবে। ওরও তুই বুঝতে পারছিস? চেয়েছে পরে বিপদ ডেকে আনে মেয়েটা। তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? দেখি তুমি ঠিক আছো তো? রাজকন্যা রূপবতী, তুমি? রাজকন্যা ফিরে এসছে, কি আশ্চর্য। রাজকন্যা রূপবতী, তুমি ফিরে এসেছ, তুমি বেঁচে আছো। এই তবে রাজকন্যা, একেই তো অন্য এ খুঁজছে, আমাদের খোকস রানী। এক্ষুনি ধরে নিয়ে যাবো রানীমার কাছে। আমি বারণ করলাম, আমি রূপকে এত বার করে বারণ করলাম, তাও ওকে তো এখন বাঁচাতে হবে। খবরদার, খবরদার, আর এক পাও এগোবে না। কোন সাহসে তুমি একজন বয়স্ক লোকের গায়ে চাবুক মেরেছ? তোমার পাপের শাস্তি তুমি পাবে। তুমি এখন বন্দী, অনেক পালিয়ে বেরিয়েছো। এবার রানী জটিলা তোমায় নিয়ে কি করে দেখবে। এই খোকস ওর সব সীমা পেরিয়েছে।
এবার ওর মৃত্যু আমার হাতে। জল জল খাবো, জল। খোকস মেরেছে, খোকস মেরেছে। পালাও রাজকন্যা, পালাও, পালাও তুমি। তুমি কেন আবার ফিরে এলে? বাঁচতে হলে তুমি পালাও রাজকন্যা। পালাও, 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 পালাও। তাড়াতাড়ি মারো এটাকে, এক্ষুনি বাকি কক্ষসরা চলে আসবে। যা চিৎকার করছে, আমরা তো এক্ষুনি ধরা পড়ে যাব। না, তুমি একে হত্যা করবে না। কি করছেন কি রাজকুমারী? এ কেমন আচরণ আপনার? দেখো, দেখো একবার, তাকিয়ে দেখো। মেরো না, মেরো না, দয়া করে মেরো না আমাকে। দেখেছো? তুমি দেখেছো ওকে? ও এখন আহত আর শরণাগত। আমার বাবা বলতেন, কেউ যদি আমাদের শরণাগত হয় তাহলে তাদের রক্ষা করা ক্ষত্রিয়দের ধর্ম। এই খোকস তো শুধুমাত্র জটিলার হুকুম পালন করছে। ওকে তো এই কাজ করতে বাধ্য করা হয়েছে। আমরা যদি ওকে এই অবস্থায় না মেরে এখান থেকে চলেও যাই, ও কিন্তু আমাদের ধরতে পারবে না। আপনি ভুলে যাচ্ছেন রাজকুমারী, আপনি খোকস রানী জটিলার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। অন্যায়ের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। যুদ্ধে শত্রুকে হারাতে গেলে প্রয়োজনে তাকে হত্যাও করতে হবে। আর এখন যদি একে আমরা এখানে জীবিত রেখে যাই, তাহলে পরক্ষণেই গিয়ে খোকস রানী জটিলাকে খবর দিয়ে দেবে যে রাজকন্যা রূপমতীকে এই রাজ্যে দেখা গেছে। আপনি কি সেটাই চান? বলুন, আপনি কি সেটাই চান? আমরাও যদি খোকসদের মতন হত্যা, অত্যাচার এসব করতে থাকি, তাহলে ওদের আর আমাদের মধ্যে তফাৎটা কোথায় থাকলো? আমি আমার বাবার মতাদর্শই মেনে চলব, আর কারণ নয়। এই হলো রাজবৈদ্যের ঘর। এখানে সে নানা বিষয়ে গবেষণা করত। এখানে এমন কিছু জিনিস আছে যা আমাদের কাজে লাগবে। এসব হাত দেবেন না, এসব থেকে দূরে থাকুন। কখন কি হয়ে যায়, যা করার আমি করব। লতা, তুমি আমার সত্যি অনুগত। এবার আর সময় নষ্ট না করে এই সোনার কাঠিটা নষ্ট করে দাও।
রাজকুমারী খোক্ষসদের পরাজিত করে নিজের রাজ্য উদ্ধার করতে চান নাকি খোক্ষসদের মন পরিবর্তন করতে চান? না, তাহলে বরং আগে থেকে বলে দিন, আমরা এখানে সময় নষ্ট না করে নিজেদের রাজ্যে ফেরত যেতে পারি। রাজকন্যা, আপনি কি বিপদকে নেমন্তন্ন করে ডেকে আনতে ভালোবাসেন? ডেকে আনতে হবে না, বিপদ নিজেই কটকট করে হাজির। ওই যে দূরে কতগুলো খোকস আসছে, দেখো। রূপ, আমাদের শিগগিরই পালাতে হবে রূপ। আমি কিন্তু তোকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না রূপ, লুকাতে হবে, চল। তত্তরি এক্ষুনি উড়ে গিয়ে দেখো, তুমি আশেপাশে কোথাও লোকাবার আসতে না পাও কিনা দেখো। এক্ষুনি দেখে আসছি বন্ধু। রূপ, চল তাড়াতাড়ি, লুকাতে হবে, চল চল। জল, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। কি করছেন? কি করছেন আপনি? রূপ, তুই কিন্তু এবার খোকসদের চোখে পড়ে যাবি। কি বোকার মতো কাজ করছিস তুই এটা? মাথা খারাপ আছে আপনার সুখে, ধরা পড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা নিজে থেকেই করছেন। হ্যাঁ রাজকন্যা, চলুন, আগে নিজেকে রক্ষা করুন। আপনার কাজ নয় খোক্ষসদের প্রাণ বাঁচানো। চলুন, আসুন। এই দেখো, খোক্ষসরা আরো এগিয়ে এসেছে, এবার তো আমাদেরকে দেখেই ফেলবে। দেখো, কিন্তু আমি কাউকে এভাবে তৃষ্ণার্ত অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। আমাকে এক্ষুনি জল আনতেই হবে। রাজকন্যা, তোমরা এসো, তোমরা এসো। বাঁচাও, জল।